এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির ইকুয়েশন এন্ড অ্যাপ্লিকেশন যদি আমরা একদম ইকুয়েশন গুলো দেখি, তাহলে ছোট বড় মিলিয়ে যে ইকুয়েশন গুলা আমাদেরকে ইয়ে করতে হবে, বয়েলস ল, যেটা বয়েলস লতে বয়েলস ল অনুযায়ী যে ইকুয়েশনটা, মানে বয়েলস ল থেকে যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে সেটা হচ্ছে গিয়ে P1V1 ইকুয়াল টু P2V2, P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে বয়েলস লর ইকুয়েশন হচ্ছে গিয়া P1V1 ইজ ইকুয়াল টু P2V2। সো এট কনস্ট্যান্ট টেম্পারেচারে P1V1 ইকুয়াল টু, মানে বয়েলস ল নিয়ে কথা হচ্ছে না, শুধুমাত্র বয়েলস ল থেকে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা হচ্ছে গিয়া P1V1 ইজ ইকুয়াল টু P2V2। এটা হচ্ছে গিয়া ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যে P1V1 ইকুয়াল টু P2V2 এট কনস্ট্যান্ট টেম্পারেচারে, মানে যদি কনস্ট্যান্ট টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, যদি টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, তাহলে that time P1V1 is equal to হবে P2V2। তাহলে এটাতে তোমার যদি মনে করো ইউজুয়ালি V2 চায়, তাহলে কি দাঁড়াবে যে P1V1 বাই P2 সিম্পলি, তাই না? তাহলে এটা হলো বয়েলস ল। বয়েলস ল যদি অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্যালি, বয়েলস ল অ্যাপ্লাই হবে কখন, বা যখনই অ্যাপ্লাই হবে তখন ইকুয়েশন হবে P1V1 is equal to P2V2, দ্যাট ইজ V2 equal to P1V1 বাই P2। তাহলে এটা হচ্ছে বয়েলস ল। যদি কনস্ট্যান্ট টেম্পারেচারে দেখো যে প্রেসার দেওয়া আছে দুইটা কন্ডিশনে, আর ভলিউম দেওয়া চাচ্ছে একটা কন্ডিশনে দেওয়া, আরেকটা কন্ডিশনে চাচ্ছে, তাহলে দ্যাট টাইম তোমরা এটা ইউজ করতেছো, আমি জানি। হ্যাঁ, ফরওয়ার্ড বাই চার্লস ল থেকে, চার্লস ল যেটা, হ্যাঁ, চার্লস ল অ্যাপ্লাই করলে সেই জায়গাতে যেহেতু কনস্ট্যান্ট প্রেসারে, চার্লস লটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, চার্লস ল হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, দ্যাট টাইম হচ্ছে গিয়া তোমার তোমার হলো গিয়া V1 বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। তাহলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ঠিক আছে, এটা হচ্ছে যাইয়া তোমার মায়াবী, তোমাকে মায়াবী না, বিভাগ কো-হোস্ট করা হয়েছে, সো পরে কেউ না, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, পরে অ্যাডমিশন গুলো তুমি দিবা। আচ্ছা দেখো, তো চার্লস ল যেটা, সেটা হলো গিয়ে যে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। তাহলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। তো এটা হচ্ছে গিয়ে চার্লস ল। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে হইলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। তাহলে এখান থেকেও তোমার যে কোনোটাই চাইতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম V2 চাই। তো তো ওই হিসেবে তুমি যদি চিন্তা করো, তাহলে V1 T2 বাই T1 সিম্পলি। তাহলে V2 যদি ক্যালকুলেট করতে হয় কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে ডিফারেন্ট টেম্পারেচারে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতেছো হচ্ছে গিয়া চার্লস ল। তাহলে বয়েলস ল ফলোড বাই হচ্ছে চার্লস ল। চার্লস ল হইলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। রিমেম্বার দিস, V2 ক্যালকুলেট করতে চাইলে। বয়েলস ল, চার্লস ল পরে থার্ড যেটা, সেটা হচ্ছে গিয়া তোমার ল অফ প্রেসার। ল অফ প্রেসার যেটাকে বলা হয়, ল অফ প্রেসার, তার মানে হচ্ছে আমাদের তিনটা টার্ম, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হলো প্রেসার, আর একটা হচ্ছে তোমার ভলিউম। যদি তুমি টেম্পারেচার কনস্ট্যান্ট করো বয়েলস ল, প্রেসার কনস্ট্যান্ট করো চার্লস ল, আর যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে ল অফ প্রেসার বলা হয়, এটা গেলুসেক ল বলে। তাহলে সেটা হচ্ছে গিয়া তোমার ল অফ প্রেসার। আর ল অফ প্রেসারে তাহলে দ্যাট টাইম হচ্ছে গিয়া P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2। তাহলে এটা হচ্ছে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। এটা হচ্ছে ল অফ প্রেসার বা গেলুস্টাকের ল বলে, P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েলস ল, কনস্ট্যান্ট প্রেসারে চার্লস ল, এন্ড কনস্ট্যান্ট ভলিউম, যদি ভলিউম রিমেইন কনস্ট্যান্ট হয়, তাহলে P1 বাই T1 ইজ ইকুয়াল টু হবে P2 বাই T2। আচ্ছা, এখন এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমি প্রথম দুইটা ইকুয়েশনে কোনো ম্যাথ মেনশন করিনি, আসলে অতটা ইম্পর্টেন্ট না, বাট এইটার জন্য একটা ম্যাথ আমি মেনশন করতে চাচ্ছি। ম্যাথটা হচ্ছে এরকম, যে at 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার and 1 atmospheric pressure, a gas is occupied in a cylinder at which temperature in double pressure
the cylinder will explode। আচ্ছা, তাহলে এটা সলভ করবা হচ্ছে গিয়া এই ইকুয়েশন দিয়ে, ঠিক না? এই ইকুয়েশন দিয়ে করবা। কি দাঁড়ালো যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে গ্যাস ইজ অকুপাইড ইন আ সিলিন্ডার। মানে একটা সিলিন্ডার যার মধ্যে তোমার কি বলা আছে যে 27 ডিগ্রি সেলসিয়াসে আর হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে গ্যাস অকুপাই করা আছে, তাই তো? হোয়াট এভার দ্য গ্যাস। এখন বলা হচ্ছে যে আমি যদি প্রেসারটাকে ডাবল করে দেই তাহলে কত টেম্পারেচারে এটা এক্সপ্লোড করবে। ওকে, তাহলে কত টেম্পারেচারে এটা এক্সপ্লোড করবে? তাহলে তোমরা বুঝতে পারতেছো না যে ফার্স্টে কি দেওয়া আছে, P1 দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, T1 দেওয়া আছে, পরবর্তীতে P2 দেওয়া আছে। P2 দেওয়া আছে কি বলতে ডাবল করতে বলা হয়েছে। তাইলে তুমি কি বের করবা জানো? T2 বের করবা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই T2টা কিন্তু আনসার না। ওই T2টা এক্স্যাক্টলি আনসার না, মানে ওই T2 যেটা সেটা বের করতে হবে, বাট সেটাই আনসার না। অ্যান্সারটা একটু মেনশন করতে হবে। মানে অ্যান্সার অনেক সময় আমরা আছে না যে যে কোনো একটা অ্যান্সার আসার পরে শেষে শুধু অ্যান্সার লিখে দেই, এটা এভাবে অ্যান্সার করে দেওয়া যাবে না। অর্থাৎ T2 এ আসছে বলে তুমি নিজ দিয়ে শুধু লিখে দিছো অ্যান্সার, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবো না আমরা। তোমাকে একটা সেন্টেন্স লিখতে হবে যে এই টেম্পারেচারের আপার টেম্পারেচারে, অর্থাৎ এই টেম্পারেচারের আপার টেম্পারেচারে কি হবে, এক্সপ্লোড করবে। মানে ওই টেম্পারেচার তো তার মানে তার তো ওই টেম্পারেচার সে টলারেট করতেই পারবে। ওইটা টেম্পারেচার, যে টেম্পারেচার ক্যালকুলেশন করে আসবে সেটা তো সে টলারেটই করতে পারবে। সে যদি এক্সপ্লোড করে তাহলে এর চেয়ে বেশি টেম্পারেচারে এক্সপ্লোড করবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটা হচ্ছে গিয়া যদি ইউনো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সিলিন্ডার বেস ম্যাথমেটিক গুলা আসে তো মাঝে মাঝে, তাহলে সেটা আসলে এটা সলভ করবা। তাহলে আমরা তিনটা টার্ম, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, ওকে, এই তিনটার জন্য তিনটে ফর্মুলা সেটাতে গেলাম আমরা, না? আচ্ছা, 4 নম্বর হচ্ছে কম্বাইন ল। কম্বাইন ল অফ গ্যাস। কম্বাইন ল অফ গ্যাস হলো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, যেটা হচ্ছে কম্বাইন ল অফ গ্যাস, তাই তো? তো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এন্ড তোমরা জানো যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এটার মধ্যে রয়ে গেছে। সেই ইন্টারেস্টিং ব্যাপারটা কি? সেই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। টেম্পারেচার কনস্ট্যান্ট, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যদি প্রেসার কনস্ট্যান্ট, তাহলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। যদি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। তাহলে তোমার নট নেসেসারিলি যে তিনটা আলাদা করে মনে রাখা, তুমি শুধু কম্বাইন ল মনে রাখো যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই V2 বাই T2। যেটা কনস্ট্যান্ট হবে সেটাকে ওমিট করবা, বাস। তাহলে তোমার টার্গেট ইকুয়েশনটা চলে আসবে। তো যাই হোক, এটা হলো কম্বাইন ল অফ গ্যাস। এখন কম্বাইন ল অফ গ্যাস অ্যাপ্লাই করতে হবে যখন তিনটা কন্ডিশনই তোমার রানিং থাকবে, অর্থাৎ টেম্পারেচার, প্রেসার, ভলিউম, তিনটাই যদি কন্ডিশন থাকে, দ্যাট টাইম হচ্ছে কম্বাইন ল অফ গ্যাস। তো কম্বাইন ল অফ গ্যাস থেকে আমরা ইউজুয়ালি দুইটা ম্যাথ করতে দেই। তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, দুইটা ম্যাথ করতে দেই, জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দেওয়া। আমি কিন্তু এখন সলভ করতে পারবো না, বিকজ এখন তো আমি পুরো চ্যাপ্টারটাকে একসাথে টাচ করব। আমি শুধু মনে করিয়ে দিই, এই ক্ষেত্রে দুইটা ম্যাথ আছে, তোমরা এক্সারসাইজ থেকে দেখে নিবা বা আমার প্রিভিয়াস ক্লাসগুলো থেকে দেখে নেবা। সেটা হচ্ছে যে একটা ম্যাথ দেখবা যে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার। একটা ম্যাথের মধ্যে এই কথাটা মেনশন আছে যে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার, গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার। হাইড্রোজেন গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার বলা থাকে অবশ্য, তবুও এখানে ম্যাটার করে না যে হাইড্রোজেন গ্যাসটা কি গ্যাস, অনেক সময় ম্যাথের কাজে লাগে না। তবু গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার বলতে হাইড্রোজেন গ্যাসকে আমরা বুঝবো। তা হাইড্রোজেন গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার, তাহলে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটারে যে ম্যাথটা করে দিছি সেই ম্যাথটা মনে করে দেখবা। সেই ম্যাথটা তোমার এখানে এই ফর্মুলা দিয়ে করতে হয়, অর্থাৎ P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। কেন এটা দিয়ে করতে হয়? বিকজ ওইখানে যে গ্যাসটা কালেক্ট করা হয়েছে সেই গ্যাসটার একটা প্রেসার, একটা ভলিউম, একটা টেম্পারেচার থাকে। তোমার আরেকটা প্রেসার এন্ড ভলিউম, প্রেসার এন্ড টেম্পারেচার দেওয়া থাকে, এবং তোমাকে V2 ইকুয়াল টু হোয়াট সেটা বের করতে হয়। তোমাকে কি বের করতে হয়? V2 কি বের করতে হয়? V2 ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? সো V2 যখন ক্যালকুলেট করতে হয় তখন P1 V1 T1 দেওয়া থাকে, P2 T2 দেওয়া থাকে, তোমাকে V2 ক্যালকুলেট করতে হয়। তবে খেয়াল করবা এই P2 T2 টা এসটিপি তে বলা থাকে। P2 আর T2 টা বলা হয় যে P2 আর T2 ডিরেক্ট বলে না, বলে যে এসটিপি তে কত হবে।
যদি বলে এসটিপি তে কত হবে, তাহলে এখানে যে তুমি প্রেসার নিছো তার ইউনিট এখানে মেইনটেইন করতে হবে। এখানে তুমি যে টেম্পারেচার তার সমস্যা করবে না, প্রেসারটা প্রেসারটার এই যে এই P1 এর যে ইউনিট নিছো P2 তুমি এসটিপি তে নিলেও সেই ইউনিটে নিতে হবে। এসটিপি তে নিবা তবে তুমি P1 যে ইউনিটে রাখা আছে P2 কে তুমি সেই ইউনিটেই এসটিপি তে নিতে হবে। আচ্ছা, যদি এটা অ্যাটমোস্ফিয়ার হয় এটা অ্যাটমোস্ফিয়ার, এটা মিলিমিটার মার্কারি ওটা মিলিমিটার মার্কারি, এটা যদি কিলো প্যাসকেল হয় ওটা কিলো প্যাসকেলে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে তোমাদেরকে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটারের গুরুত্বটা কি, মানে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার বললে ম্যাথমেটিক্যাল কোন দিকটা একটু খেয়াল করতে হবে, সেটা হলো P1 যখন বের করবা, P1 যখন বের করবা গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার ওইটা খেয়াল করে নিবা। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে অনেক সময় তোমাদের ফাস্ট করার কারণে বা খুব ওভার এক্সাইটেড হওয়ার কারণে দেখা যায় যে মানে অনেক সময় দেখা যায় যে ইনফরমেশন মিসিং হয়ে যায়। তাহলে সেটা হচ্ছে যে P1 যখন গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার হইলেই তুমি দেখবা যে P1 যেটা মনে করো 99.99 কিলো প্যাসকেল দেওয়া আছে এবং দেখবা যে এই স্টেমের কোনো একটা কর্নারে অথবা কোশ্চেনের মধ্যে কোনো না কোনো জায়গায় ভেপার প্রেসার দেওয়া থাকবে 3.27 কিলো প্যাসকেল, 3.27 কিলো প্যাসকেল। তাইলে তোমার ওইটার কাজ কি, এই যে ভিপি ভেপার প্রেসার এর কাজ কি? তাহলে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার হইলে আমার ইনস্ট্রাকশন শোনো, গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার বললে ভেপার প্রেসার দেওয়া থাকবে আর P1 থেকে সেই ভেপার প্রেসারটাকে সাবট্রাক্ট করে নিবা। P1 বের করার সময় যে P1 দেওয়া থাকবে সেই P1 থেকে ভেপার প্রেসারটাকে তুমি কি করে নিবা, মাইনাস করে নিবা, তারপরে P1 ধরবা। তাহলে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার হইলে অবশ্যই কি করবা, P1 থেকে ভেপার প্রেসার যেটা সেটাকে মাইনাস করে নিবা, নিলে তারপরে ওইটাকে P1 ধরবা এবং সেই P1 দিয়ে P1 V1 T1 P2 V2 বাই T2 বের করবা এবং পরবর্তীতে তোমার বের হবে V2। আচ্ছা, এটা করি আমরা কম্বাইন ল দিয়ে। আরেকটা আছে আমরা কম্বাইন ল দিয়ে করি, আরেকটা ম্যাথ আছে আমরা যেটা কম্বাইন ল দিয়ে করি, সেটা হচ্ছে গিয়া তোমার 2 নম্বর বললাম, সেটা হলো গিয়া ম্যাস অফ মানে সরি ম্যাস অফ না ভলিউম অফ সলিড সাবস্টেন্স, ভলিউম অফ সলিড সাবস্টেন্স। এই যে ভলিউম অফ সলিড সাবস্টেন্স এর দেখবে একটা ম্যাথ আছে, মার্বেল বলা থাকে বা সলিড সাবস্টেন্স বলা থাকে। হ্যাঁ, ভলিউম অফ সলিড সাবস্টেন্স যেটা, সেই সময়ও এই ম্যাথটা করতে হলে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 ধরেই করা লাগে। তাহলে ভলিউম অফ সলিড সাবস্টেন্স যে ম্যাথটা দেওয়া থাকে সেই ম্যাথটাতে কি থাকে, এই পুরো ইনফরমেশন থাকে, এই পুরো ইনফরমেশনও থাকে। তাহলে বের হয় কি, ঠিক আছে, সেখানে বেরটা হবে কি, P1 V1 T1 দেওয়া থাকে, P2 V2 বাই T2 দেওয়া থাকে, তাহলে বের হবে কি? তাহলে তোমরা খেয়াল করছো যে এই জায়গায় ভলিউম অফ সলিড সাবস্টেন্স, অর্থাৎ তুমি যে V1 বার করবা, তুমি যে V1 বের করবা, সাপোজ V1 100 মিলিলিটার দেওয়া আছে, V1 100 মিলিলিটার দেওয়া আছে, কিন্তু সেটা তো হলো গিয়া উইথ হলো সলিড সাবস্টেন্স, তাহলে x সলিড সাবস্টেন্স ধরতে হবে, সলিড সাবস্টেন্স কে x ধরতে হবে, V1 বার করতে হবে কি 100 মাইনাস x, তার মানে এই x টা হলো সলিড সাবস্টেন্স। তেমনি V2 যেটা বার করবা, মনে করো ভিউটি 59.3 মিলিলিটার, V2 আসছে 59.3 মিলিলিটার, ঠিক আছে, সো সেখানেও কি করতে হবে, x মাইনাস করতে হবে, সেখানে কি করতে হবে, x মাইনাস করতে হবে। তার মানে গ্যাসের যে ভলিউম আছে দুই T1 T2 টেম্পারেচারে, V1 যে V2, সে V1 থেকে x মাইনাস করা লাগবে, V2 থেকেও x মাইনাস করা লাগবে। কারণটা হচ্ছে যে সলিড সাবস্টেন্সের ভলিউম তো আর চেঞ্জ হবে না, তার জন্য এই যখন এই সবগুলো ভ্যালু এখানে পুট করবা, তাহলে কার ভ্যালুটা রয়ে যাবে, x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু দ্যাট টাইম বের হয়ে যাবে, শেষ। তাহলে এই কম্বাইন অফ গ্যাসের জন্য আমরা দুইটা ম্যাথ করতে দিব, একটা হচ্ছে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার, খেয়াল রাখবা, আর একটা হচ্ছে গিয়া ভলিউম অফ সলিড সাবস্টেন্স। তাইলে তোমার কম্বাইন ল জানা হয়ে গেল। আচ্ছা, 5 4 গেল না, 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার আরেকটা ইকুয়েশন সাথে তোমাদেরকে একটু আজকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, যেটা আমি এর আগে তোমাদের সাথে এটা শেয়ার করিনি, এই ইকুয়েশনটা আমি শেয়ার করিনি। হ্যাঁ, এটা যখন ওল্ড ভার্সন বই ছিল তখন এটা করাতাম, নিউ ভার্সনে আসার পরে এটা স্কিপ করতেছিলাম। তো স্কিপ না করে আজকে একটু ইকুয়েশনটা দেখায় দেই, কারণ আমি বলতে চাচ্ছি যে এই চ্যাপ্টারের মধ্যে আমি সব পসিবিলিটি নিয়ে কথা বলতে চাচ্ছি। এই ইকুয়েশনটা তোমরা আগে দেখোনি বা আমি আলোচনা করিনি অন্তত। T1 T1 G1 বাই T1, T2 D2 বাই P2, তার মানে অনেকটা কম্বাইন্ড ল অফ গ্যাসের শ্যাডো। কম্বাইন্ড ল অফ গ্যাস ছিল P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, যদিও এটা মোস্ট ইম্পর্টেন্ট ল, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ল। তা আমি এইটা দেখাই নাই, কারণ অ্যাক্সিডেন্টালি যদি এইটার এইটা আবার তখন ভুলে যাও তখন বিপদ। তো এখন তো তোমরা এটার ভুলার কোনো সম্ভাবনা নাই, সেই কারণে এটা দেখলেও সমস্যা নাই এখন। তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 বাই V2 বাই T2,
তাহলে এদিকে দেখো এখানে কি ছিল, P1 V1 বাই P1 V1 বাই T1 আর P2 V2 বাই T2। এখান থেকে কাকে উইথড্র করছো, V1 আর V2 কে। কাকে উইথড্র করছো, V1 বাই V2 কে, V1 আর V2 কে উইথড্র করছো। যখন তুমি V1 V2 কে উইথড্র করছো তখন কেমনে উইথড্র করছো জানো, P1 T1 D1 ইকুয়াল টু P2 T2 D2, অর্থাৎ V1 ইকুয়াল টু 1 বাই D1 আর V2 ইকুয়াল টু 1 বাই D2, এইভাবে তুমি ওমিট করছো। V1 ইকুয়াল টু 1 বাই D1, V1 এর জায়গায় 1 বাই D1 আর V2 এর জায়গায় হচ্ছে 1 বাই D2। তাইলে সেই হিসেবে এটা দাঁড়ায় গেছে P1 T1 D1 আর P2 T2 D2। তো ওইটারই আর কি জাস্ট আমি আপস এন্ড ডাউন করে নিছি, যে তখন T1 D1 বাই P1 T2 D2 বাই P2। যেহেতু ভিডিও রেকর্ডেড, তুমি কনফিউজ হলে আবার দেখো, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, উপরে এবার T1 D1 আর নিচে এবার P1, ঠিক না। তাহলে এই যে কম্বাইন ল গ্যাসের এটা হচ্ছে গিয়ে একটা তোমার মডিফিকেশন, হ্যাঁ, কম্বাইন ল গ্যাসের মডিফিকেশন। এখন কথা হচ্ছে এই মডিফিকেশনটা কি কাজে লাগাবা। তাইলে আমরা আবার ইকুয়েশনটা তুলি, T1 D1 বাই V1 T2 D2 বাই D2, ঠিক আছে। এটা কখন অ্যাপ্লাই করতে সুযোগ হবে তোমার সামনে, মানে ভাববা যে স্যার আমরা এটা কখন অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কি, ওই যে T1 তোমার ইয়ে করা থাকবে, এই যে তোমার হচ্ছে T1 V, ও সরি এটা কেন দিলাম, T1 and P2। আচ্ছা, এটা হচ্ছে কি, ওই যে টেম্পারেচার একটা কোনো একটা সার্টেন টেম্পারেচার প্রেসারে তোমাকে ডেনসিটি দিয়ে দিবে, কোনো সার্টেন টেম্পারেচার প্রেসারে তোমাকে ডেনসিটি দিয়ে দিবে, কোনো সার্টেন টেম্পারেচার প্রেসারে ডেনসিটি দিবে, আরেকটা টেম্পারেচার প্রেসারে তোমাকে ডেনসিটি ক্যালকুলেট করতে দিবে। তাহলে ডেনসিটির সাথে ডেনসিটি, যেমন দ্যাট টাইম ছিল ভলিউম ভার্সাস ভলিউম, একটা কন্ডিশনে ভলিউম দেওয়া আছে আরেকটা কন্ডিশনে ভলিউম চাইছে। তাহলে এইবার কি হইতে পারে, একটা কন্ডিশনে ডেনসিটি দেওয়া আছে আরেকটা কন্ডিশনে ডেনসিটি চাইতেই পারে। তো দ্যাট টাইম তোমরা এটা অ্যাপ্লাই করবা। তাহলে আমি তোমাদেরকে একটা নোট দিয়ে দিলাম, কথা বুঝতে পারছো। and density unit হচ্ছে গ্রাম পার লিটার। 5 নাম্বার। 6 নাম্বার হলো গিয়া তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV is equal to nRT। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV is equal to nRT, তা আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV equal to nRT এটা তো মাল্টি ইউজ। এটার মাল্টি ইউজ বলতে এটা ইভেন দ P equal to what, V equal to what, T equal to what, যে কোনো হোয়াটেই আসতে পারে। হ্যাঁ, তার মানে P equal to V equal to T equal to আর N equal to তো আছেই, ঠিক আছে। তাহলে এটা সব মানে সব প্রয়োজনীয় এটা মিট আপ করতে পারে, যে PV equal to nRT। তোমার যে যদি দেখো যে তোমার এই পাঁচটার মধ্যে চারটা গিভেন, চারটা গিভেনের পরে যদি দেখো যে আরেকটা জানতে চাওয়া হয়, তাহলে সিম্পলি তুমি PV equal to nRT তে ফিরে আসবা। তাহলে PV equal to nRT হইলেই তোমার PVTN anyone যে কোনোটাই চাইতে পারে, আর এর ভ্যালুটা কখনোই চাইবে না, এবার চাওয়ার কোনো কারণও নাই। আর এর ভ্যালুটা তোমরা জানো যে ডিফারেন্ট ইউনিটে ডিফারেন্ট ভ্যালু, এন্ড সেই ডিফারেন্ট ভ্যালু তোমাদের মনে রাখতে হয়। তাহলে তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা PVT and N anyone যে কোনোটা তোমার কি করতে হতে পারে, ক্যালকুলেট করতে হতে পারে, যেটা হলো কি PV equal to nRT, আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV equal to nRT। এখন তোমার যে জিনিসটা সেটা হলো যে এই এর ভিতরে আবার n এর মধ্যে আবার স্মল m বাই ক্যাপিটাল M ফ্যাক্টর রয়ে গেছে, স্মল m বাই ক্যাপিটাল M। তাহলে n পরিবর্তে n কে যদি আমরা রিপ্লেস করি হচ্ছে গিয়া, n কে যদি আমরা রিপ্লেস করি হচ্ছে ইয়ে দিয়ে, মানে স্মল m বাই ক্যাপিটাল M দিয়ে, m যদি আমরা ওমিট করি হচ্ছে গিয়া স্মল m বাই ক্যাপিটাল M দিয়ে, স্মল m বাই ক্যাপিটাল M, তাহলে কিন্তু নতুন দুইটা টার্ম চলে আসছে। একটা হলো গিয়ে স্মল m, আচ্ছা এখানে অনেক সময় খেয়াল করতে তোমাদের সমস্যা হয় যে স্মল m ক্যাপিটাল M যেটা, হ্যাঁ। তো এখন একটা হচ্ছে ম্যাস অফ গ্যাস আর একটা হচ্ছে মলিকুলার ম্যাস অফ গ্যাস বা মলিকুলার ম্যাস। তাহলে একটা হচ্ছে ম্যাস অফ গ্যাস আর একটা হলো মলিকুলার ম্যাস। স্মল এমটা হলো ম্যাস অফ গ্যাস আর ক্যাপিটাল এমটা হচ্ছে মলিকুলার ম্যাস। ওকে, তাহলে একটা হচ্ছে ক্যাপিটাল এম যেটা মলিকুলার ম্যাস, আর একটা হলো স্মল এম সেটা হলো ম্যাস অফ গ্যাস। মনে করো একটা কন্টেইনারে তুমি 0.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড রাখছো, তাহলে এটা হলো স্মল এম এর ভ্যালু, এটা হচ্ছে স্যার স্মল এম এর ভ্যালু। তো এই স্মল এম হলো গিয়া যে ম্যাস অফ গ্যাস, আর মলিকুলার ম্যাস তো হচ্ছে প্রত্যেকটা গ্যাসের মলিকুলার ম্যাস। তাহলে এর ভিতরে যেহেতু স্মল এম বাই ক্যাপিটাল এম আছে, তাহলে তোমার আবার এখান থেকে কি হইতে পারে, স্মল এম বা ক্যাপিটাল এম ক্যালকুলেট করতে হইতেও পারে। তাহলে সেই জায়গা থেকে স্মল এম ক্যালকুলেট কখন করবা, যখন বলবে যে ম্যাস অফ গ্যাস ক্যালকুলেট করো, অথবা মলিকুলার ম্যাস ক্যালকুলেট তো জানোই খুব কমন। আচ্ছা, তারপরে আমরা আবার এটা থেকে আবার কি করি জানি, সেটা হলো কি এই যে পিভি ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি যেটা আছে না, সেটাকে আমরা পিএম ইকুয়াল টু স্মল এম বাই ভিআরটি করতে পারি। এই যে পিএম ইকুয়াল টু স্মল এম বাই ভিআরটি, এই যে এম আর ভি কে আমরা ট্রান্সপোজিশন করলাম, এম আর ভিটাকে কি করছি ট্রান্সপোজিশন করলাম।
এই যে এবার ভি কে ট্রান্সপোজিশন। তো এই যদি আমরা ট্রান্সপোজিশন করি, তো এটা করার উদ্দেশ্য কি থাকে? কারণ এই যে এটা পাওয়ার জন্য ডি আর কি, স্মল এম বাই ভি হলো আবার ডি, স্মল এম বাই ভি গ্রাম পার লিটার, তার মানে কি ডি, তাহলে ডি আর টি, দ্যাট টাইম ডি এর আরেকটা ইকুয়েশন পাওয়া যায় পি এম বাই আর টি। ডি এর একটা ইকুয়েশন পাওয়া গেল, সেটা হলো পি এম বাই আর টি। তাহলে ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি, ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি। তাহলে এই এই হচ্ছে গিয়ে তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন, যে পিভি ইকুয়াল টু এনআরটি, যেটা থেকে মানে যেগুলো সিন আছে সেগুলো বের করতে হতে পারে, আবার এর ভিতরে আবার স্মল এম বাই ক্যাপিটাল এম আছে সেটা বের করতে হতে পারে, আবার এটাকে মডিফাই করে ডি এর ইকুয়েশনে কনভার্ট করা যেতে পারে পি এম বাই আর টি দিয়ে, পি এম বাই আর টি দিয়ে। ওকে, তাহলে এবার একটু যেটা দেখো সেটা হলো যে একটা জিনিস একটু সাইকোলজিক্যালি বা একটা মেন্টাল একটা সেটআপ রাখো, এটা যে যদি টু কন্ডিশন বেস হয়, হ্যাঁ টু কন্ডিশন মানে এক্সেপ্ট এই যে 6 নাম্বার বাদ দিলে 1 থেকে 5 পর্যন্ত অল ওয়ার হচ্ছে টু কন্ডিশনস, ওগুলো সবই ছিল হলো টু কন্ডিশন। বাট এখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে কি ওয়ান কন্ডিশন, মানে একটা কন্ডিশনে একটা ফিক্স একটা কন্টেইনারের জন্য যখন হবে বা একটা কন্ডিশনে যখন হবে তখন এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো আর কি। হ্যাঁ, at 20 degree Celsius temperature and 99.99 kilopascal pressure, a gas is occupied 400 milliliter. Calculate number of molecules. তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 99.99 কিলোপ্যাসকেল প্রেসারে আমাকে একটা গ্যাস 400 মিলিলিটার অকুপাই করছে, বলতেছে নাম্বার অফ মলিকিউলস ক্যালকুলেট করতে। তাহলে তো তুমি ধরেই ফেলছো যে এখানে পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাপ্লাই করতে গেলে আগে এন এর ভ্যালু বের করবা। এন এর ভ্যালু বের করবা পিভি বাই আরটি দিয়ে। এন এর ভ্যালু বের করবা হচ্ছে পিভি বাই আরটি দিয়ে, তাই না? পিভি বাই আরটি দিয়ে বের করার পরে তখন তোমার কাছে কিন্তু চাওয়া হয়েছিল গিয়া ক্যাপিটাল এন এর ভ্যালু। নাম্বার অফ মলিকিউল হচ্ছে ক্যাপিটাল এন, আর ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু স্মল এন ইনটু অ্যাভোগাড্রোস নাম্বার। রিমেম্বার দিস রিলেশন, এই রিলেশনটা কিন্তু ভুললে চলবে না। তাহলে এটা হলো কি নাম্বার অফ মলিকিউলস, এটা হলো নাম্বার অফ মলিকিউলস, আর এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোস নাম্বার, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার, এন্ড হুইচ ইজ 6.023 10 টু দি পাওয়ার 23। অনেক সময় আমি দেখি যে এটা লিখে না কেউ, এটা অনেকে লিখেই না, মানে কি করে এন এর ভ্যালু আসা মাত্রই তারা ওই অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে অ্যান্সার করে দেয়। ওকে, তাহলে কি দাঁড়ালো যে পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করবা, এন এর ভ্যালু বের করবা, এন এর ভ্যালু বের করলে ক্যাপিটাল এন বের করতে হবে। ক্যাপিটাল এন হলো ওই যে অপটিং ভ্যালু, সেই ভ্যালুর সাথে অ্যাভোগাড্রোস নাম্বার মাল্টিপ্লাই করলে যে ভ্যালু আসবে সেটা হবে নাম্বার অফ মলিকিউল, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউল। ওকে, তো এখানে একটা কয়েকটা ব্যাপার তোমাদেরকে ইয়ে করতে পারে, যে কিলো প্যাসকেল আছে আর এটা মিলিলিটারে আছে। হ্যাঁ, একটা কিলো প্যাসকেলে আছে একটা মিলিলিটারে আছে। সো দ্যাট টাইম তোমার পিভি ইকুয়াল টু এনআরটি তে কিছু কনভার্সন ব্যাপার আছে এখানে, ঠিক না? তো কনভার্সন ব্যাপারে আমি তোমাদেরকে অল ওভার আমার সাথে যারা এতদিন ছিলাম এবং যারা আজকে জয়েন করছে সবকিছু মিলে আমার একটা সবসময় একটা প্রেফারেন্স থাকে, সেটা হলো আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করি। অর্থাৎ এই প্রেসারটা আমার যে 99.99 আছে, আমি সেটাকে 101.325 দিয়ে ডিভাইড করে আমি কি করি অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাই। তাহলে দ্যাট টাইম যেটা আসবে সেটা অ্যাটমসফিয়ারে। তাতে সুবিধাটা কি, ভি যেহেতু 400 মিলিলিটার, আমি ওটা 0.4 লিটার লিখতে পারি, ঠিক না? 0.4 লিটার লিখতে পারি। তাহলে আমার ম্যাচ করে গেল লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার ম্যাচ করলে আর এর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ারে আমরা ইউজ করব, তাই তো? তাহলে আমার সাজেশন মনে রাখো যে আমরা আসলে সবসময় দেখবো যে প্রেসারটাকে যেন অ্যাটমসফিয়ারে আমরা কনভার্ট করে নিব, নিয়ে তারপরে আমরা ভলিউমটাকে লিটারে নিব, নিয়ে লিটার অ্যাটমসফিয়ারে অঙ্ক করব। এমন একটা দিল যে ধরো 2 নম্বর, যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এন্ড হচ্ছে 740 মিলিমিটার মার্কারি। বুঝছো তো মিলিমিটার মার্কারি, অনেক সময় স্টুডেন্টরা এই জায়গায় এমএম দেখে কনফিউজ হয়ে যায়। এমএম অনেক সময় মার্কারি না থাকলেও এমএম টাকে ভলিউম চিন্তা করবা, সরি প্রেসার চিন্তা করবা। আমি নিজেই দেখো গোলমাল করে ফেলছিলাম, প্রেসার। তাহলে মিলিমিটার মার্কারি, যেটা মিলিমিটার মার্কারি এটা হচ্ছে প্রেসার, মিলিমিটার মার্কারি প্রেসার। 25 ডিগ্রি সেলসিয়াসে 750 মিলিমিটার মার্কারি এ প্রেসারে এ গ্যাস ইজ occupied a gas is occupied 500 milliliter. ওকে, আচ্ছা এই গ্যাস না বলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলি।
কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ অকুপাইড 500 মিলিলিটার। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে এন্ড 740 মিলিমিটার প্রেসারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ অকুপাইড 500 মিলিলিটার। তোমাকে বললো যে ক্যালকুলেট mass of gas, mass of gas। ওকে, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা নন গ্যাস দিয়ে তোমাকে mass of gas ক্যালকুলেট করতে দিল। চলে গেল কোথায়? P equal to nRT তে। যেহেতু mass of gas বলছে তাহলে স্মল m বাই ক্যাপিটাল M RT, ঠিক না? তাহলে স্মল m বার করতে হবে। সেখানে স্মল m হলো কি? স্মল m বার করতে গেলে PVM বাই RT। এই তো স্মল m টা বের করতে বলছে এখানে, ঠিক না? PVM বাই RT। তাহলে প্রেসার বসাবা। প্রেসার কি আছে? কিসে আছে? এই যে মিলিমিটার মার্কারিতে আছে না? তা আমরা কি করি? প্রেসারটা 740 মিলিমিটার মার্কারি কত দিয়ে ডিভাইড করব? 760 দিয়ে। কিসের জন্য? অ্যাটমসফিয়ারে কনভার্ট করব। 760 দিয়ে ডিভাইড করব। ভলিউমটা লিটার মিলিলিটারে আছে, লিটারে নিব। তাহলে প্রেসার গেল, ভলিউম গেল, পি এর ভ্যালু তো এই যে সেলসিয়াস থেকে কেলভিনে নিব। আচ্ছা, আর এর ভ্যালুটা যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে নিব। এই এম এর ভ্যালুটা দেখছো? এম এর ভ্যালু কার? কার্বন ডাইঅক্সাইড কত হবে? 44। কার্বন ডাইঅক্সাইডের জন্য কত হবে? 44। তো হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এবার আসো থার্ড একটা 3 নম্বর। at 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এন্ড, আচ্ছা প্রেসার তো অনেক রকম দিলাম, 74 সেন্টিমিটার মার্কারি দেই। 74 সেন্টিমিটার মার্কারি, সব রকম দেখে অভ্যাস তৈরি করতে হবে। 76 সেন্টিমিটার মার্কারি, এত টেম্পারেচার 76 সেন্টিমিটার মার্কারি, 0.36 গ্রাম অফ এ গ্যাস ইজ occupied 600 milliliter. Calculate molecular mass। দেখছো? তাহলে মলিকুলার ম্যাস ক্যালকুলেট করতে দিছে। তুমি চলে গেলা P equal to nRT তে। n এর জায়গায় কি? স্মল m বাই ক্যাপিটাল M RT। ক্যাপিটাল M ইকুয়াল টু কি হয়? স্মল m RT বাই PV। বাস, ক্যাপিটাল M বের করতে হবে, স্মল m RT বাই PV। স্মল m টাই তো এই যে এবার দিয়ে দিছি 0.36 গ্রাম, তাই না? তো বাকিটা তো পারার কথা। 74 সেন্টিমিটার মার্কারি আছে, 74 এর ডিভাইড করতে কি দিয়া? 76 দিয়ে। আর মিলিলিটার তো আছে, সে লিটারে নিয়ে নিবা, শেষ। তাহলে এভাবে কি আসবে? মলিকুলার ম্যাস। and 4 নম্বর, at 100 degree Celsius, at 100 degree Celsius temperature and 99.99 kilopascal pressure, calculate density of CO2 gas। ডেনসিটি অফ CO2 গ্যাস, তার মানে কি? ডেনসিটি বের করতে দিছে, টেম্পারেচার প্রেসার দিয়ে ডেনসিটি বের করতে দিছে। টেম্পারেচার প্রেসার মেনশন করে যখন ডেনসিটি বের করতে দিছে, তুমি P equal to nRT থেকে মডিফাই হয়েও যাইতে পারো। আর তুমি মুখস্থ রাখতে পারো যে D is equal to PM by RT, তাহলে তো মুখস্থই রাখলা। যদি মেমোরাইজ করে রাখতে পারো D is equal to PM by RT, তাহলে মেমোরাইজ থেকে নাও, মেমোরি থেকে নাও, D is equal to PM by RT। P দেওয়া আছে, এই যে দেওয়া আছে, তো ঠিক আছে। আর সবসময় একটা ইনস্ট্রাকশন কি, আর এর ভ্যালু মানে হলো ইউনিট কনভার্ট করতেই হয়। আর এর ভ্যালু হলে ইউনিট মিউচুয়াল করতে হয় এন্ড ইউনিট কনভার্টও করতে হয় মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা, তাহলে আর এর ভ্যালু, প্রেসারটা গেল, এই এই যে টেম্পারেচার, আর এর ভ্যালু ইউজ করবা কোন ইউনিটে? ওই যে প্রেসারটা যে ইউনিটে নিবা সেই ইউনিটে। এখন কথা হইতেছে যে তুমি ভাবতে পারো যে স্যার এখানেও কি কিলো প্যাসকেলকে প্যাসকেলে নিলেই তো পারতাম। আমি কি বলছি, সব সময় এখানে যেহেতু ভলিউম নাই, আমরা কিলো প্যাসকেলকে প্যাসকেলে নেই। মানে তোমার কাছে মনে হতে পারে আমরা কিলো প্যাসকেলকে প্যাসকেলে নিয়ে এটাকে 8.316 এ নেই, 8.316 এ নেই, নিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তো বলতেছি যে আমার একটা প্রেফারেন্স হলো গিয়ে অ্যাটমসফিয়ারে নেওয়া। তুমি এটাকে অ্যাটমসফিয়ারে নাও, তুমি অ্যাটমসফিয়ারে নাও। অ্যাটমসফিয়ারে নিলে তাহলে তোমার আর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে হবে। তাতে করে যেই সমস্যাটা করবা না, যে ডিটা আসবে গ্রাম পার লিটারে, ডি কিসে আসবে? গ্রাম পার লিটারে। কিন্তু তুমি মনে করো যে প্যাসকেলে নিলা আর এটাকে 8.316 এ ইউজ করলা, তাতে তুমি সমস্যায় পড়বা না, অ্যান্সার সমস্যা হবে না। কিন্তু আমার মনে হয় এর 50% এটার ইউনিটই ভুল করবে, কারণ তখন তো আর ইউনিট তোমার গ্রাম পার লিটার থাকবে না, তখন ইউনিট হয়ে যাবে কেজি পার কিউবিক মিটার। কার মনে থাকবে? কয়জনের মনে থাকবে যে এটা তখন ইউনিট হয়ে যাবে কেজি পার কিউবিক মিটার? তাহলে এই জন্য বলতেছি যে লিটার অ্যাটমসফিয়ার আমার একটা প্রেফারেন্স, এই কারণে। তো ডি ইকুয়াল টু পিএম বাই আরটি দিয়ে করবা,
এবং এটাকে লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করে আর এর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করবা। আর এমটা তো জানা থাকবে কেন, ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলা আছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, তো এম তো সমস্যা না, এম এর ভ্যালু জানো, তাহলে এইভাবে ডেনসিটি বের করবা। তাহলে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন এবং তার অ্যাপ্লিকেশন জানলাম আর কি। হ্যাঁ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন এবং তার অ্যাপ্লিকেশন। 7 নম্বরে আসতেছি। 7 নম্বরে হচ্ছে যে ইকুয়েশন হচ্ছে 3/2 RT nRT। এই ইকুয়েশনটা হচ্ছে কাইনেটিক এনার্জির ইকুয়েশন না, EK = 3/2 nRT। EK হচ্ছে কাইনেটিক এনার্জি, EK = 3/2 nRT, মনে রাখো এটা ইকুয়েশন। তাহলে EK = 3/2 nRT। তাহলে EK = 3/2 nRT হলে এখানে তেমন ইনফরমেশন নাই, শুধুমাত্র টেম্পারেচার, শুধুমাত্র টেম্পারেচার। টেম্পারেচার বের করতে দিল, টেম্পারেচার দেওয়া আছে। ওকে, তোমার এটা এমন হইলো যে খেয়াল করি, at 20°C টেম্পারেচার calculate kinetic energy of carbon dioxide gas। আচ্ছা, এখানে যদি যখন বলছে যে 20°C ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু কতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখানে মেনশন করে নাই, কতটুকু সেটা মেনশন করে নাই। তাইলে তখন একটা ডিফল্ট সিস্টেমে চলে যাবা। ডিফল্ট সিস্টেম কি জানো? 3/2 RT। তখন একটা ডিফল্ট সিস্টেমে চলে যাবা, সেটা হলো 3/2 RT, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কোনো অ্যামাউন্ট বলেনি, তাইলে বুঝবা যে এটা আসলে 1 মোলের রেসপেক্টে বের করবা সিম্পলি। অর্থাৎ তুমি তখন এন এর ভ্যালু ডিফল্ট ভ্যালু ধরে নিবা, সেটা হচ্ছে 1। অর্থাৎ তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হলো কিলো জোল পার মোল। প্রথমে অবশ্য জুল পার মোলে আসবে, প্রথমে যা আসবে সেটা আসবে জুল পার মোলে। তুমি চাইলে সেটাকে পরে কিলো জুল পার মোলে নিতে পারো, তুমি পরে নিতে পারো কিলো জুল পার মোলে, প্রথমে আসবে জুল পার মোল। তাহলে মনে রাখো, যদি মনে করো টেম্পারেচার দেওয়া আছে আর বেশি কিছু দিবে না, টেম্পারেচারই দেওয়া আছে আর তোমার কোনো একটা গ্যাস নেই মেনশন হইতে পারে, না মেনশন হইতে পারে। তো এখানে মেনশন না হইলেও হইতো, ঠিক না, কারণ এখানে তো আমার কাজে লাগেনি। তো কাইনেটিক এনার্জি যখন বের করতে দিছে, কোনো অ্যামাউন্ট বলেনি, কার জন্য, কয়টার জন্য, কত গ্রামের জন্য, কত ভলিউমের জন্য, কিছু বলে নাই, তাহলে এন এর কোনো কাজ এখানে নাই। তখন এন এর কাজ না থাকা মানে কি, তার মানে ডিফল্ট ভ্যালু পার মোলে, হিসাবটা কি হবে পার মোলে। কিন্তু যদি মনে করো তোমাকে এইখানে একটু চেঞ্জ করে বলে যে সাপোজ এরকম বলতো যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, দ্যাট টাইম তোমার এটা কাজে লাগতো। দ্যাট টাইম তুমি বলতা যে ইকে = 3/2 nRT। তখন তুমি নিজেই ফিল করতা যে এন তখন কত, এন মানে তখন হইতো কত 5/44। তখন এনটা এফেক্টিভ এবং সেটা হইতো 5/44, সেটা হইতো 5/44। তার মানে কি, ওই যে এনটা তখন ইফেক্টিভ, তার মানে যখন কোনো অ্যামাউন্ট কিছু দিবে না, তখন এন এর ভ্যালু ডিফল্ট 1। কিন্তু যদি দেখো যে কোনো অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে এনে কনভার্ট করে নিবা, মোলে কনভার্ট করে নিবা, সেখান থেকে মোল নিয়ে আসবা, মোলের ভ্যালু ব্যবহার করবা, এরকম আর কি। তো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি যদি বের করতে হয়। 8 নাম্বার আরএমএস ভেলোসিটি। আরএমএস ভেলোসিটিতে আমরা ক্যালকুলেশন করি না করি ইকুয়েশন সবটাই জানবো। একটা হলো গিয়া প্রথম আসে যেটা, সেটা হলো 3 PV/m, যদি এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করি না। সেকেন্ড আসে হলো c = √3 RT/m। ইভেন দ থার্ড একটা ইকুয়েশন আছে c = √3 T/d। তাইলে এই তিনটা হচ্ছে আরএমএস ভেলোসিটির ইকুয়েশন। আরএমএস ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে c = √3 PV/m, c = √3 RT/m, c = √3 P/d, Cp/d। তো তিনটা ইকুয়েশন। এখন আমরা যেটা দেখি যে সবসময় টেম্পারেচার দেওয়াই থাকে, টেম্পারেচার দেওয়া থাকে, তো টেম্পারেচার দেওয়া থাকলে তো তোমার নাথিং বাট সেকেন্ডটা, তুমি তো সেকেন্ডটাতে চলে যাবা, টেম্পারেচার দেওয়া আছে তুমি সেকেন্ডটাতে চলে আসবা, কারণ সেকেন্ডটাতে তো শুধু টেম্পারেচার দরকার, আর গ্যাস যেটা সেই গ্যাসের নাম। তো এই আমরা সবসময় এটা ইউজ করি হচ্ছে কি তোমার 2 নম্বরটা, টেম্পারেচার থাকলেই আমরা কি করব 2 নম্বরটা ইউজ করব, এবং আমরা দেখি যে সবসময় আমরা 2 নম্বরটা ইউজ করি, ঠিক আছে। তাহলে একটু দিয়ে আমরা সলভ করি, কিন্তু আমার তো জানা থাকা লাগবে যে c পসিবিলিটি কি, c √3 Cp/m হতে পারে, RT/m হতে পারে, এবং শেষ পর্যন্ত Cp/d ও হইতে পারে, Cp/d ও হইতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? এরকম আর কি। সো এটা আরএমএস ভেলোসিটির জন্য। তো এখন আমরা আরএমএস ভেলোসিটিতে যে ম্যাথ গুলো দেয়, তার মধ্যে ধরো এরকম একটা ম্যাথ যে at 0°C টেম্পারেচার, what is the RMS velocity of কোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মনে করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস ভ্যালোসিটি বার করতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসে। ফর্মুলা কি? সি ইকুয়াল টু রুট ওভার অফ টিআরটি ডিভাইডেড বাই এম, টিআরটি ডিভাইডেড বাই এম। ওকে, সো এইটা যেটা করি আমরা, তোমরা যেটা শুনো এইখানে, আমি তো ক্লাসেও বলি আবারও বলি, এইখানে আমরা আর এর ভ্যালু 8.316 ব্যবহার করব। এই জায়গাতে এসে আর এর ভ্যালুটা 8.316 সবসময় আর এর ভ্যালু। আমি বলছি যে অ্যাটমসফিয়ারে আমার প্রেফারেন্স, অ্যাটমসফিয়ারে প্রেফারেন্স কখন জানো? যখন প্রেসারটা ইফেক্টিভ। আমার, আমি বলে দিই, সেটা হচ্ছে গিয়ে প্রেসারটা যখন ইফেক্টিভ তখন আমার সাজেশন হচ্ছে অ্যাটমসফিয়ার ইফেক্টিভ বা অ্যাটমসফিয়ারটা বেশি তোমার হচ্ছে গিয়া কমফর্ট সুইটেবল হবে। কিন্তু প্রেসার যেখানে নাই, হ্যাঁ, যেখানে কোনো প্রেসার ইনভলভমেন্ট নাই, সেখানে তুমি আর এর ভ্যালুটাকে সবসময় 8.316 ধরবা। তাহলে 8.316 ধরবা, সেটাই বেটার। আচ্ছা, টিটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আচ্ছা, নিচে এম, এই এম এর জায়গায় আমি সতর্ক করে দিয়েছি আগেও, আবারও বলি, হয়তো ভুলে যাবা, এই জন্য এটা বারবার বলে দেওয়া। এই যে এই কাজটা আমাদেরকে সবসময় করা লাগে না, যে এম এর ভ্যালুকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, মানে কেজিতে কনভার্ট করা লাগে। এই কাজটা এক্সেপ্ট হেয়ার আর তোমার করা হয় না, যার জন্য আমাদের এটা একটু আনইউজুয়াল প্র্যাকটিস হয়ে যায়, মনে থাকে না অনেক সময়। এটা আমি বলছি, মনে করো তোমরা 15 জন আছো, কালকেও পরীক্ষা নিলে দেখা যাচ্ছে যে 1 জন না 2 জন না 5 জন ভুল করবেই। সেটা হলো গিয়ে তোমার, তাহলে তোমরা, আমি আবার বলি, এটা ভুল করো না। আর এর ভ্যালু, আরএমএস ভ্যালোসিটি বার করবা এই ইকুয়েশন দিয়ে। টি আর এর ভ্যালু 8.316 আর টেম্পারেচার যা আছে তা, যে গ্যাসের কথা বলবে তার মলিকুলার মাস, তবে সেখানে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করবা। 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করার উদ্দেশ্য হচ্ছে কেজিতে নেওয়া। কারণটা কি? তাতে করে অ্যানসারটা মিটার পার সেকেন্ডে আসবে, তাতে করে অ্যানসারটা আসবে মিটার পার সেকেন্ডে। তার মানে এই সবকিছু হচ্ছে এসআই ইউনিটের পরে, এসআই ইউনিটের পরে। আচ্ছা, আরএমএস ভ্যালোসিটির জন্য আরেকটা কাজ আছে, আরএমএস ভ্যালোসিটির জন্য একটা কাজ আছে, একটা কাজ শর্টকাট করা যায়। তোমরা এটা লং ওয়েতে করতে পারো, শর্ট ওয়েতে করতে পারো। একটা শর্টকাট আছে, আমি সেই ম্যাথটা একটু বলতেছি। যেমন at which temperature RMS velocity of carbon dioxide gas will be equal to the RMS velocity of chlorine gas at 27 degree Celsius. Okay, so ম্যাথটা কি দাঁড়ালো? যে at which temperature RMS velocity of carbon dioxide gas will be equal to the RMS velocity of chlorine gas at 27 degree Celsius. মানে ক্লোরিন গ্যাসের আরএমএস ভ্যালোসিটি 27 ডিগ্রি সেলসিয়াসে যা, ক্লোরিন গ্যাসের আরএমএস ভ্যালোসিটি 27 ডিগ্রি সেলসিয়াসে যা, তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস ভ্যালোসিটি কত টেম্পারেচারে তা হবে, কত টেম্পারেচারে তা হবে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে এইটাকে তোমরা একটু শর্ট ওয়েতে করতে পারো। কারণ হলো এটা একটা কনসেপচুয়ালি এটা এমন না যে GRT কার্বন ডাইঅক্সাইড বাই M কার্বন ডাইঅক্সাইড, আবার C is equal to root over of GRT ক্লোরিন বাই কি M ক্লোরিন। তাহলে এটা কার্বন ডাইঅক্সাইডের জন্য ইকুয়েশন, আর এটা হলো ক্লোরিনের জন্য ইকুয়েশন। এটা কার্বন ডাইঅক্সাইডের জন্য, এটা আছে ক্লোরিনের জন্য। যেহেতু এই দুইটা আরএমএস ভ্যালোসিটি ইকুয়াল, তাহলে এই দুইটাও তো ইকুয়াল, C ইকুয়াল C, তাহলে এটা ইজ ইকুয়াল এই, তাহলে 3 রুট রুট কাটা যাবে, C কাটা যাবে, আর কাটা যাবে। তাইলে কি থাকতেছে? তাইলে থাকতেছে কি, যে T কার্বন ডাইঅক্সাইড বাই M কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু T ক্লোরিন বাই M ক্লোরিন। এটা দিয়ে তুমি ম্যাথটা সলভ করতে পারো, তাই না? তাহলে এটা হচ্ছে গিয়া শর্ট ওয়ে, আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। তাহলে টি কার্বন ডাইঅক্সাইড বার করবা, এম কার্বন ডাইঅক্সাইড তো তুমি জানোই, এম ক্লোরিন জানো, টি ক্লোরিন কত 27 ডিগ্রি সেলসিয়াসে 300 কেলভিন। তাহলে যা আসবে কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচার আসবে কেলভিনে, পরে সেলসিয়াসে কনভার্ট করবা, শেষ। তো এই ম্যাথটা এভাবে করবা আর কি, কোনো সমস্যা নাই। আরেকটা পসিবিলিটি হচ্ছে যে তোমাকে এমন হলো যে আরএমএস ভ্যালোসিটি দিয়ে দিলাম, আরএমএস ভ্যালোসিটি ধরো কার্বন ডাইঅক্সাইডের দিয়ে দিলাম, কথার কথা কার্বন ডাইঅক্সাইডের আরএমএস ভ্যালোসিটি দিয়ে দিলাম, মনে করো এরকম 38300 সেন্টিমিটার পার সেকেন্ডে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের আরএমএস ভ্যালোসিটি দিয়ে দিলাম 38300 সেন্টিমিটার পার সেকেন্ডে। এখন তুমি ভাববা যে সেন্টিমিটার পার সেকেন্ডে চাপ দিছে। আচ্ছা, তাহলে এত সেন্টিমিটার পার সেকেন্ডে যখন দিছে, তখন তোমার আরএমএস ভ্যালোসিটি দেওয়া আছে, না না কার্বন ডাইঅক্সাইড না, হোয়াটএভার, যে আননোন গ্যাসের আরএমএস ভ্যালোসিটি, যে কোনো গ্যাসের একটা আরএমএস ভ্যালোসিটি দিয়ে দিছে, দিয়ে তোমার সেই গ্যাসের মলিকুলার মাস বের করতে দিল।
তার মানে কি ওই যে ইকুয়েশন √3 RT/m ও টেম্পারেচার দেওয়া থাকবে, কোন একটা টেম্পারেচার আরএমএস ভ্যালোসিটি দেওয়া আছে, কোন একটা টেম্পারেচারে আরএমএস ভ্যালোসিটি দেওয়া আছে, এটা কোন একটা টেম্পারেচারে আরএমএস ভ্যালোসিটি দিয়ে বলতেছে ওই গ্যাসটা মলিকুলার মাস কত। তার মানে সি এর ভ্যালু দেওয়া আছে এখানে, এটা সি এর ভ্যালু, হ্যাঁ এমটা তুমি বাইর করবা, কিন্তু সেখানে টি টি দেওয়া আছে, টি নিলা সমস্যা নাই। কিন্তু আর তার বেলায় তখন একটা আবার ওই যে বারবার বলছি যে 8.36 ইউজ করতে, কিন্তু তুমি আবার এইদিকে তো একটু খেয়াল করতে হবে যে আমার তো দিছে হলে এখন আবার সেন্টিমিটার পার সেকেন্ডে, আমাকে তো দিল সেন্টিমিটার পার সেকেন্ডে, তাহলে তুমি দুইটা করতে পারো, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো, সেন্টিমিটার পার সেকেন্ড আছে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, তাহলে তো তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট হলে তাহলে তোমার এইটা 8.316 ধরে রাখতে পারবা, কথা বুঝছো। আর যদি তুমি মনে করো না আমি সেন্টিমিটার পার সেকেন্ডে ইউজ করব, সেন্টিমিটার পার সেকেন্ডে ইউজ করব, তাইলে আর এর ভ্যালুটা কিন্তু দ্যাট টাইম হলো 8.316 10⁷ তোমরা জানো যে এটা সিজিএস ইউনিটে 8.316 10⁷ হলো সিজিএস ইউনিটে, 8.316 10⁷ হচ্ছে সিজিএস ইউনিটে, তখন তোমাকে সিজিএস ইউনিটে, অর্থাৎ তুমি যদি মনে করো সেন্টিমিটার পার সেকেন্ড রেখে করবা করতে পারো, সেন্টিমিটার পার সেকেন্ড দেখেও করতে পারো, করলে তখন আর এর ভ্যালুটা শুধুমাত্র সিজিএস 8.316 10⁷ করো, তাইলে এটার এটা একটা উপায় আর কি। তবে আর তাহলে তখন কি হবে একটা মজার ব্যাপার, তখন এমটা সরাসরি যেই ম্যাচটা আসবে সেটা গ্রামে আসবে, এমটা তখন কি আসবে মলিকুলার ম্যাস কিসে আসবে গ্রামে আসবে, তখন এটা একটা ভালো দিক যে তখন মলিকুলার ম্যাসটা গ্রামে আসবে। কিন্তু তুমি যদি এটাকে আবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে সেন্টিমিটার পার সেকেন্ডটাকে তুমি যদি আবার মনে করো যে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিছি, তাইলে এবং আর এর ভ্যালুটা আমি 8.316 এ ইউজ করছি, তাইলে কিন্তু তোমার অ্যান্সার কেজিতে আসবে, ওখানে কিন্তু সতর্ক, তখন কিন্তু আবার তোমার অ্যান্সার কিন্তু আসে পড়বে কেজিতে, আর মলিকুলার ম্যাস তো আর আমরা কেজিতে ধরি না, তাইলে তখন আবার গ্রামে কনভার্ট করতে হবে। তো এই দিকগুলো সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে আরএমএস ভ্যালোসিটি যদি সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, আরএমএস ভ্যালোসিটি যদি সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, থাকতেই পারে, থাকলে তুমি সিজিএস এ আছে ধরে, এটা সিজিএস এ আছে ধরে এই আর এর ভ্যালুটাকে সিজিএস এ ধরো, অসুবিধা কি, ঠিক না। আমরা দ্যাট টাইম আর এর ভ্যালুটাকে 8.316 কেন ধরছি, কারণ তখন কোনো আমাদের সামনে কোনো ইউনিট ছিল না, সামনে ইউনিট ছিল না বলে আমি 8.316 এ গেছি, এবং তখন আমাকে এমটাকে কেজিতে কনভার্ট করে নিতে হয়েছে। তাইলে খেয়াল করতে হবে তখন যেহেতু মিটার পার সেকেন্ডে পাইছি, তখন আনসার পাইছি মিটার পার সেকেন্ডে, এম ব্যবহার করছি কেজিতে, আর আর এর ভ্যালু ব্যবহার করছি হচ্ছে এসআই ইউনিটে, তাহলে সবগুলো সেখানে ম্যাচ করছে। এখন তুমি যদি আর এর ভ্যালুটাকে সেন্টিমিটার পার সেকেন্ডে সিজিএস আরএমএস ভ্যালোসিটি সেন্টিমিটার পার সেকেন্ডে, আর এর ভ্যালু সিজিএস এ, এম এর ভ্যালু তাহলে অটোমেটিক গ্রামে আসবে। আর যদি তুমি এটা মিটারে নাও, মিটার পার সেকেন্ডে নাও, এটাকে তুমি 8.316 এ নাও, তাহলে এমটাকে তুমি কেন আশা করো যে এটা গ্রামে আসবে, এটা আসবে তখন কেজিতে, তখন এটা যখন কেজিতে আসবে তখন আবার সেটাকে গ্রামে কনভার্ট করবা। তো এই জিনিসগুলো খুব করে খেয়াল করে নিতে হবে, হ্যাঁ। এই হচ্ছে আরএমএস ভ্যালোসিটির ইনস এন্ড আউট। 8 নাম্বার না 9 নাম্বার, আচ্ছা 9 নাম্বারের ইকুয়েশনটা হলো তোমার ডাল্টনস লতে কোন কোনগুলো আছে, ডাল্টনস ল, ডাল্টনস ল যদি অ্যাপ্লাই করি আমরা সেখানে কোন কোন ইকুয়েশন আমাদের আছে। এক নম্বর হলো পি এ ইজ ইকুয়াল টু P1 V1 by V, PB equal to P2 V2 by V, P is equal to P1 V1 P2 V2 by V, P1 is equal to P into N1 by N, P2 equal to P into N2 by N। আচ্ছা ওকে, তাহলে এগুলো হলো কি তোমার ডাল্টনসের পসিবিলিটি। আচ্ছা এবার একটা একটা করে দেখি, এটা কখন অ্যাপ্লাই হবে, যখন কারো পার্শিয়াল প্রেসার চাইবে, যখন কারো কোনো একটা গ্যাসের প্রেসার চাইবে, তবে ইন দা মিক্সচার, কোনো একটা গ্যাসের প্রেসার চাইবে ইন দা মিক্সচার। আচ্ছা ডাল্টনস ল হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে, টেম্পারেচার নিয়ে কোনো চিন্তা নাই, কনস্ট্যান্ট টেম্পারেচারে, কনস্ট্যান্ট টেম্পারেচারে থাকবে, সো ওটা নিয়ে কোনো হেডেক নাই। এটা কখন অ্যাপ্লাই করবা, সিঙ্গেলি কখন অ্যাপ্লাই করবে, এরকম সিঙ্গেলি কখন অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে গিয়া পার্শিয়াল প্রেসার বের করতে বললে, কোনো গ্যাসের পার্শিয়াল প্রেসার বের করতে গেলে তাহলে এটা অ্যাপ্লাই করবা P1 V1 by V, অর্থাৎ পার্শিয়াল প্রেসার বের করতে গেলে তার যে প্রেসার ভলিউম আছে সেটাকে টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করবা, আর বি গ্যাসের পার্শিয়াল প্রেসার বের করতে গেলেও তেমনি ওই গ্যাসের প্রেসার ভলিউম বাই হচ্ছে টোটাল ভলিউম। তার মানে হচ্ছে এটা এই দুইটা হচ্ছে সিঙ্গেলি, সিঙ্গেলি মানে কি, তার মানে হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে শুধুমাত্র যখন পার্শিয়াল প্রেসার বের করতে দিবে, পার্শিয়াল প্রেসারের সময় ইউজ করো। আর পার্শিয়াল প্রেসার বের করতে দিলে তো আর বলবে না যে পার্শিয়াল প্রেসার বের করো, এভাবে তার বলবে না, পার্শিয়াল
প্রেসার বলবে হচ্ছে এইভাবে যে প্রেসার ইন দা মিক্সচার, প্রেসার ইন দা মিক্সচার বা মিক্স প্রেসারে তার প্রেসার কত, মিক্স গ্যাসে প্রেসার কত। তার মানে প্রেসার ইন দা মিক্স গ্যাস, প্রেসার ইন দা মিক্স গ্যাস বা প্রেসার ইন দা মিক্সচার, প্রেসার ইন দা মিক্সচার বললে বা প্রেসার ইন দা মিক্স গ্যাস বললে তখন সিঙ্গেলি এক একটা প্রেসার হবে পার্শিয়াল প্রেসার, তখন সিঙ্গেলি চিন্তা করবা। কিন্তু আর এটা কোনটা, এটা হলো টোটাল প্রেসার। টোটাল প্রেসার বের করতে বললে P1 V1 প্লাস P2 V2 বাই V। যদি টোটাল প্রেসার বের করতে বলে তাহলে কিন্তু P1 V1 প্লাস P2 V2 বাই V, এটা হচ্ছে টোটাল প্রেসারের জন্য। ওকে, আচ্ছা এবার তোমরা জানো যে ভি সামটাইম ভিও হইতে পারে, আবার ভি সামটাইম V1 প্লাস V2 হইতে পারে। তাহলে ভি সামটাইম ভি কখন হয়, যখন থার্ড কন্টেইনারে ভলিউম থাকে, যখন থার্ড কন্টেইনারে ভলিউম থাকে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি কখন হবে, এই ভি ইজ ইকুয়াল টু ভি হবে, অর্থাৎ যত দেওয়া ততই ব্যবহার করবা। কিন্তু কখন সেইটা, যখন থার্ড কন্টেইনারে ভলিউম থাকবে, থার্ড কন্টেইনারে ভলিউম থাকবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখবো যে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, যেহেতু থার্ড কন্টেইনারে ভলিউম থাকবে না, দ্যাট টাইম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। এটা হচ্ছে গিয়ে ডালটনস একটা সাইড। আচ্ছা এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে P1 ইজ ইকুয়াল টু P ইনটু N1 বাই N আর P2 ইকুয়াল টু P ইনটু N2 বাই N। শোনো এই যে দুইটা পার্শিয়াল প্রেসার আর করলো না, এই দুইটা পার্শিয়াল প্রেসার, এই পার্শিয়াল প্রেসারের এইটা একটা অপশন, কিন্তু এটা হচ্ছে আরেকটা অপশন। মানে তোমাকে যদি ভলিউম না দেয়, তোমাকে যদি ভলিউম দিয়ে হেল্প না করে, তাহলে পার্শিয়াল প্রেসার বের করার জন্য এটা আরেকটা ফর্মুলা, পার্শিয়াল প্রেসার বের করার জন্য এটা আরেকটা ফর্মুলা। এটাও কিন্তু পার্শিয়াল প্রেসার, এটা একটা পার্শিয়াল প্রেসার, এটা একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার, এটা আরেকটা গ্যাসের পার্শিয়াল প্রেসার। কোন একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার হচ্ছে গিয়ে তার টোটাল প্রেসার ইনটু এটাকে আমরা বলি হল মোল ফ্র্যাকশন। এটা হচ্ছে গিয়ে টোটাল প্রেসার, টোটাল প্রেসার, আর এটা হলো গিয়ে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে আমি সহজ করে বলি, মোল ফ্র্যাকশন মানে যার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, যার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। তাহলে একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার যদি বের করতে দেয়, যদি এমন হয় যে মোল নাম্বারের এগেইনস্টে আর টোটাল প্রেসার দেওয়া আছে, টোটাল প্রেসার আর মোল নাম্বার দেওয়া আছে, টোটাল প্রেসার আর মোল নাম্বার দেওয়া আছে, তাহলে কিন্তু তোমাকে এটা হেল্প নিতে হবে। টোটাল প্রেসার আর মোল নাম্বার দেওয়া আছে, তাহলে কিন্তু এটা হেল্প নিতে হবে, মনে রাখো। হ্যাঁ আচ্ছা, আর এটা কখন অ্যাপ্লাই করবো, এটাও পার্শিয়াল প্রেসার, এটাও পার্শিয়াল প্রেসার বেরোবে, তবে এটা পার্শিয়াল প্রেসার কখন বেরোবে, যখন টোটাল প্রেসারই দেওয়া, যখন টোটাল প্রেসারটাই দেওয়া আছে কিন্তু পার্শিয়াল প্রেসার চাইছে। এখানে কিন্তু তা কিন্তু নাই, টোটাল প্রেসার নাই, এর টোটাল প্রেসার দেওয়া আছে আর মোল নাম্বার দেওয়া আছে, টোটাল প্রেসার দেওয়া আছে, মোল নাম্বার দেওয়া আছে, তাহলে কিন্তু আমি পার্শিয়াল প্রেসার বের করতে পারবো। এটা হলো আরেকটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা যে P1 ইকুয়াল টু P ইনটু N1 বাই N আর P2 ইকুয়াল টু P ইনটু N2 বাই N। সো এটাও করা যায়, এটাও করা যায়। ওকে, তাহলে এই N1 বাই N হলো গিয়া P1 যে তার মোল নাম্বার, আর P2 যে গ্যাস তার মোল নাম্বার। P1 গ্যাসের মোল নাম্বার, P2 গ্যাসের মোল নাম্বার, P2 হলো গিয়া N2 হলো গিয়া P2 যে গ্যাস সেই গ্যাসের মোল নাম্বার, আর N1 হলো P1 যে গ্যাস সেই গ্যাসের মোল নাম্বার। কথা বুঝতে পারছো? এরকম মনে করো একটা গ্যাস A গ্যাস, সেটা 3 মোল অ্যাড করা হয়েছে, আর একটা B গ্যাস সেটা 5 মোল অ্যাড করা হয়েছে, ঠিক না? তাইলে NA যেটা, সেটা মনে করো N1, তখন আমি NA দিয়ে প্রকাশ করলাম, NA ইজ ইকুয়াল টু কি হবে 3/8, আর NB তখন কত হবে 5/8। কিভাবে হইলো, এই যে এ গ্যাসে এই যে এনএ যখন বার করছো তখন ওই গ্যাসের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, এনবি যখন বার করতে যাবা তখন ওই গ্যাসের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। তাহলে এইভাবে তুমি N1 বাই N বাই N2 বাই N নিয়ে আসবা, আর পি তো তোমার দেওয়াই থাকবে, তো এইভাবেও করতে পারো, ঠিক না? গ্রাহামস ল, গ্রাহামস ল। তো গ্রাহামস লতে কি কি ইকুয়েশন আছে? গ্রাহামস লতে ইকুয়েশন তোমরা জানো যে R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1। এইটাই হলো মেইন ইকুয়েশন, R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1, R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার গ্রাহামস ল ডিফিউশন। এখানে R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, M1 M2 বের করতে, M1 বা M2 যে কোনো একটা বের করতে হইতে পারে। তাহলে এটা হচ্ছে এটার পারপাস, R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1। তবে এখানে একটা ব্যাপার আছে আবার, R1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে V1 বাই T1, আর R2 ইকুয়াল টু হচ্ছে আবার V2 বাই T2। এই T ফর টাইম, এই T ফর টাইম, স্মল t যেটা এখানে এটা হচ্ছে টাইম। আচ্ছা তাইলে R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1, সেখানে আবার R1 কি, R1 হলো V1 বাই T1 আর R2 হলো V2 বাই T2। তাতে করে এইটা আবার দেখা গেছে যে তোমার এটা আবার দেখা যাবে কি যে এই T1 V2 আর T2 V1 এই ফর্মে চলে আসবে, T1 V2 T2 V1 ইজ ইকুয়াল টু M2 বাই M1 এই ফর্মে চলে আসবে, ঠিক আছে? এখন অনেক সময় হয় কি V1 V2 কাটাকাটি গেলে মানে সমান হয়ে গেলে তখন T1 বাই T2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1 দিয়ে করা যায়। তাহলে ফর্মুলাটা হলো R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1, এটা হলো মেইন বেস। তারপরে R1 এর মধ্যে হলো V1 বাই T1, R2 এর মধ্যে হচ্ছে V2 বাই T2। তাহলে সেই V1 বাই T1
R1 এর জায়গায় আর V2 বাই T2 যদি R2 এর জায়গায় ব্যবহার করো তাহলে T1 এর সাথে V2 আর T2 এর সাথে V1 চলে আসবে। তো অনেক সময় ভলিউম মেনশন না থাকলে তখন ফর্মুলাটা হয়ে যায় T1 বাই T2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1। তাহলে এটা হচ্ছে আননোন যে কোনো গ্যাসের মলিকুলার মাস বের করা যায়, গ্রাহামস ল অফ ডিফিউশন বলে এটাকে। আননোন যে কোনো গ্যাসের মলিকুলার মাস বের করতে চাইলে তোমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারো। আর তার মধ্যে ইনফরমেশন হলো যে ভলিউম থাকবে, টাইম থাকবে, ভলিউম থাকবে, টাইম থাকবে, অর্থাৎ কি ভলিউমের গ্যাস কত টাইমে তোমার এমিশন হইছে, কত টাইমে সে স্প্রেড করছে। এইভাবে তুমি গ্রাহামস ল অফ ডিফিউশন অ্যাপ্লাই করতে পারো। এই হচ্ছে কি আমাদের টোটাল 10টা ইকুয়েশন এই চ্যাপ্টারে, মানে 10টা ভাগে ভাগ করছি।